আমরা অভিযোগ করছি এই কোচিং ব্যবসার মাধ্যমে সাজেশনের মাধ্যমে প্রশ্ন ফাঁস করা হয়। আমরা বিশ্বাস করি এক সময় ইতিহাসে সত্য বেরিয়ে আসবে। তারা একটি বৃহত্তর আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা এমন একটি ফেসিবাদ কায়েমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাস্তবতায় বাংলাদেশে একটি গুপ্ত মুনাফেক শ্রেণীর আবির্ভাব হয়েছে, যারা বিগত 15.5 বছর ছাত্রলীগ এবং আওয়ামী লীগের পতাকা তলে আশ্রয় নিয়েছিল। তাদের পদ পদবি থেকে এই ছাত্রলীগের পদ পদবি নিয়ে ছাত্র দলের আমাদের উপর হামলায় তারা সরাসরি জড়িত ছিল। আমরা সেগুলো অবগত রয়েছি এবং তারা একটি বৃহত্তর আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা এমন একটি ফেসিবাদ কায়েমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বিভ্রান্তমূলক যে প্রপাগান্ডা 5 আগস্ট পরবর্তী হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে আপনাদের সভাপতি হিসাবে দৃঢ়তার সহিত একটি কথা শুধু বলছি, যারা ইসলাম বিক্রি করে শুধুমাত্র নিঃস্বার্থ চরিতার্থ প্রকাশ করতে চাচ্ছে, যদি আমরা আল্লাহর রহমতে এই 31 দফার আলোকে আজকে যে 8টি বিষয়ে যে প্রশিক্ষণ হবে, যদি বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ছাত্র সমাজের মাঝে পৌঁছে দিতে পারি, সব মুনাফেকরা বেসে যাবে ইনশাআল্লাহ। কোনো মুনাফেকি কাজ হবে না, কারণ একমাত্র বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার একটি ভিশন রয়েছে, বাংলাদেশকে নিয়ে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আপনি যদি শিক্ষা বলেন, আপনি শিক্ষার ক্ষেত্রে ইতিমধ্যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি ভিশন উপস্থাপন করেছে এবং আজকে সেই আলোকে আলোচনা হবে। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন, একটি মুনাফেক দল রয়েছে, যারা শুধুমাত্র নিজেদের অল্প কিছু শিক্ষা প্রতিষ্ঠান এবং কোচিং ব্যবসাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা নিমগ্ন রয়েছে। তারা কখনো ছাত্র সমাজকে সত্যিকার অর্থে পুরো শিক্ষা ব্যবস্থার কি ধরনের উন্নতির প্রয়োজন সেই দিকে তাদের কোনো প্রকার কোনো আগ্রহ এবং সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আজ অবধি তারা প্রকাশ করতে পারেনি। কিন্তু কিভাবে তাদের কোচিং ব্যবসাকে প্রতিষ্ঠিত করতে হবে সে বিষয়ে তাদের পূর্ণ মনোযোগ রয়েছে। এবং আমরা অভিযোগ করছি এই কোচিং ব্যবসার মাধ্যমে সাজেশনের মাধ্যমে প্রশ্ন ফাঁস করা হয়। আমরা বিশ্বাস করি এক সময় ইতিহাসে সত্য বেরিয়ে আসবে। স্বাস্থ্য খাত নিয়ে কারো এই বাংলাদেশে কোনো দলের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা কিংবা ভিশন উপস্থাপন করতে পারেনি, করেছে একমাত্র বিএনপি, একমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা, এবং আজকেও সেই বিষয় উপস্থাপন হবে। কিন্তু একটি দল রয়েছে যাদের নিজস্ব অল্প কিছু হাসপাতাল রয়েছে, সেগুলোতে কিভাবে উন্নতি করা যায় শুধুমাত্র সেদিকে মনোযোগ রয়েছে। কিন্তু প্রান্তিক পর্যায়ে জনগণ কিভাবে স্বাস্থ্য খাতে সুবিধা পেতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো ভিশন কিংবা পরিকল্পনা আজ অবধি তারা প্রকাশ করতে পারেনি। প্রিয় উপস্থিতি, আপনারা যদি আসেন ব্যাংক বিমার কথা, বাংলাদেশের অর্থনীতি কোন পথে যাবে, অর্থনীতির যে স্থবিরতা এবং ব্যাংকগুলো যে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে, সেই সেক্টরকে কিভাবে উন্নতি করা যায়, কিভাবে সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করা যায়, একমাত্র বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং জনাব তারেক রহমান তা প্রকাশ করেছে। কিন্তু অপর যারা একটি মুনাফেক দল রয়েছে, যারা এগুলো দখল কাজে ব্যস্ত এবং কিভাবে আরো বেশি দখলদারিত্ব বজায় কায়েম করা যায় সে বিষয়ে শুধুমাত্র তাদের মনোযোগী রয়েছে।